এই ধরনের তথ্য পেতে বা এই ভিডিও সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে গুরুত্বপূর্ণ যে আপডেটটি আপনাদের সঙ্গে দেব সেটি হলো রাজ্যে প্রায় 10 থেকে 12,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ হতে চলেছে সুপ্রিম কোর্টের একটি অর্ডারে। তো কোন বিষয়ে নিয়োগ হতে চলেছে বা কত শূন্যপদ আসে, কেন নিয়োগ হবে, কত তারিখের মধ্যে নিয়োগ করতে হবে, আর অর্ডার কপিতে কী কী লেখা আছে, যোগ্যতা কী। নিয়োগ কিন্তু 3 সপ্তাহের মধ্যে নোটিফিকেশান দিয়ে জানাতে হবে পর্ষদকে, এবং মানে কমিটি ফরমেশন করতে হবে, আর নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বিস্তারিত ক্লিয়ার করতে হবে। কারণ মানে এই নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। মানে বিভিন্ন স্কুলে এই নিয়োগ হবে বা বিভিন্ন জায়গায় এই নিয়োগ হবে। মানে কোয়ালিফিকেশন কী কী বিস্তারিত এই ভিডিওতে জানাবো, কোর্টের অর্ডার কপি সহ এবং নোটিফিকেশন সহ বিস্তারিত। আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে, আমি বিস্তারিত আসছি, মানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা বুঝতে পারবেন যারা এই রিলেটেড রয়েছেন বা চাকরির জন্য ওয়েট করছেন, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার জন্য ওয়েট করছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। কিন্তু রাজ্যে রয়েছে ওবিসি মামলা, তার জন্য দেখা যাক। কিন্তু ওবিসি মামলার জন্য তো আমরা মানে ডিভিশন বেঞ্চ থেকে জানতেই পেরেছি যে 2010-এর যে ওবিসি যারা ছিল স্বীকৃতি, তাদেরকে নিয়েও নিয়োগ করা যাবে। তো যারা ওবিসি রয়েছে, যারা বাতিলে, তারা তো বাদ যাবে, তারা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু রাজ্য কি করবে নিয়োগ? তো যেহেতু সুপ্রিম কোর্টে অর্ডার 3 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন দিতে হবে, এখন দেখা যাক কী হয়। চলুন আমরা অর্ডার কপি সহ বিস্তারিত ব্যাখ্যা করতে শুরু করি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। এটি হলো সুপ্রিম কোর্টের অর্ডার কপি, যেটা নিয়ে আমরা এক্সপ্লেইন করব সেখানে কী বলা আছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, আর সুপ্রিম কোর্ট ওখানে কী বলে দেওয়া হয়েছে বা কিসের পরিপ্রেক্ষিতে বলে দেওয়া হয়েছে। এটা হলো সেই অর্ডার কপি স্পেশাল এডুকেটর নিয়োগের। এটা কিন্তু বাধ্যতামূলক নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের যেহেতু একটি নির্দেশ এসছে, সেহেতু নিয়োগ করতে হবে প্রত্যেকটি স্টেটকে, মানে প্রত্যেকটি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই নির্দেশ। তো প্রত্যেকটি ইউনিয়ন টেরিটরি বা সমস্ত রাজ্যগুলোকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হিউজ পরিমাণ স্টুডেন্ট এখানে কিন্তু সারা দেশ জুড়ে পড়াশোনা করছে, যারা হচ্ছে CWSN, চিলড্রেন উইথ স্পেশাল নিড, তাদের জন্য এই অর্ডারটি তারা বঞ্চিত হচ্ছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী তারা কিন্তু বঞ্চিত হচ্ছে বলেই কিন্তু এই অর্ডার। তো চলুন আমরা এই অর্ডারটি যদি একটু এক্সপ্লেইন করি, তাহলে আমরা বুঝতে পারবো। এই অর্ডারটি একটু বড় হলেও অনেক আইএ ফাইল, ক্যান ফাইল দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এই মামলাটি 2016 সাল থেকে চলছে। কিন্তু ফাইনালি এর অর্ডারটি চলে এলো। তো আমরা এই অর্ডারের মূল অংশ, যেখানে রিক্রুটমেন্ট সম্পর্কিত কথাটি বলা আছে, সেটাই নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো আমাদের এই রাজ্য সরকার কবে নিয়োগ করবে না করবে সেটা পরের ব্যাপার, কিন্তু 28/3/2024-এর মধ্যে 25-এর মধ্যে আমরা কিন্তু একটি তথ্য আমাদের সামনে আসবে, আমরা বুঝতে পারছি। মানে আমাদের স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার কতটা পদে নিয়োগ করবে, আমি সেটা আপনাদেরকে একটি ভিডিওতে কিন্তু মানে প্রথমেই বলেছি যে প্রায় 12,000 কেন বলছি, যে স্টুডেন্টের কথাটি এখানে বলা হয়েছে। দেখুন স্টেট ওয়াইড প্রত্যেকটা স্টেটে কত করে শূন্যপদ রয়েছে, মানে শূন্যপদ বলতে কত স্টুডেন্ট এই CWSN রয়েছে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে রয়েছে 1,35,796টি স্টুডেন্ট, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হাই স্কুল বা প্রাইমারি স্কুল ধরে CWSN রয়েছে। এই সমস্ত ক্যান্ডিডেটের কত রেশিও অনুপাতে টিচার সংখ্যা ধরতে হবে। তো সেরকম একটি হিসাবে যদি আমরা করি, প্রায় 12,000 থেকে 13,000 টিচার কিন্তু CWSN পড়ানোর জন্য দরকার, যাদের স্পেশাল এডুকেশন রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তো আমাদের অলরেডি ওয়েস্ট বেঙ্গলে অনেক টিচার আছে যারা কন্ট্রাকচুয়াল বা সর্বশিক্ষা মিশনের মধ্য দিয়ে CWSN বিভিন্ন জায়গায় পড়ানোর কাজ করেন, বিভিন্ন মানে চক্র অনুযায়ী বা স্কুলে বিভিন্ন জায়গায়। তো সেই সমস্ত টিচারদের উপরে নজর দিতে বলা হয়েছে। আর তাছাড়া একটি প্রায় 4 থেকে 5,000 অলরেডি কিন্তু নিয়োজিত হয়েছে এই কাজের সঙ্গে। সেই সমস্ত বাদ দিয়ে কিন্তু ডিডাক্টেড, মানে সেইগুলো ডিডাক্টেড করেই কিন্তু শূন্যপদ ঘোষণা করতে হবে ও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এমনটাই বলা হয়েছে। সেই জন্য আমরা 12,000 এখানে এই হিসাবে 12 থেকে 13,000 টোটাল চাকরি প্রার্থী হওয়ার কথা, চাকরি পাবে। কিন্তু কতজন রয়েছে সেই হিসাবটা তো আমাদের কাছে নেই, সেটা গভর্নমেন্টের কাছে আছে। সেই হিসাব ডিডাক্টেড করেই কিন্তু গভর্নমেন্ট একটি নোটিফিকেশান প্রকাশ করবে যে এতজন আছে আর আমার এতজন প্রয়োজন। আর অনেকেই কন্ট্রাকচুয়াল রয়েছে, কন্ট্রাকচুয়ালদের উপরে বেশি করে নজর দিতে বলা হয়েছে তাদের পার্মানেন্ট করানোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমি 12-13 হাজার উল্লেখ করেছি। তো চলুন আমরা ফিগারটি পড়ে নিই। ইন স্পাইট অফ দ্য জাজমেন্ট পাস বাই দিস কোর্ট অন 28/10/2021, 28/10/2021 কোর্ট একটি জাজমেন্ট পাস করেছিল। দ্য ডাইরেকশন অবটেইন ইন প্যারাগ্রাফ 57 অফ দ্য জাজমেন্ট, প্যারাগ্রাফ 72 অফ দ্য রিপোর্টেড জাজমেন্ট 2021 17 SCC 1, দেন সাবসিকুয়েন্টলি দ্য অর্ডার ডেটেড 21/07/22 12/3/2024 পাসড বাই দিস কোর্ট। কোর্ট এই
ডেটগুলোতে একটি অর্ডার পাস করেছিল। নান অফ দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ মেড এনি অ্যাপয়েন্টমেন্ট অন দ্য স্যাংশনেড পোস্ট ফর স্পেশাল এডুকেটর। তারা কিন্তু তাদেরকে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে একটি অর্ডারের ভিত্তিতে হয়েছিল। ইনফ্যাক্ট এ লার্জ মেজরিটি অফ দ্য স্টেটস হ্যাভ নট ইভেন আইডেন্টিফাইড দ্য স্যাংশনেড পোস্ট রিকোয়ার্ড ইন দ্য স্টেট। সেই স্টেটের কতটুকু এর প্রয়োজন, মানে স্পেশাল টিচার প্রয়োজন সেটা আইডেন্টিফাইড করেনি, বা স্যাংশনের পোস্টে বা সেগুলো আইডেন্টিফাইড করেনি লার্জ মেজরিটি অফ স্টেট, মানে বেশিরভাগ রাজ্য। ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট নাও উই হ্যাভ দ্য ফিগার ইন ইচ অফ দ্য স্টেট হ্যাভিং চিলড্রেন উইথ স্পেশাল নিড। প্রতিটি রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্পেশাল নিড রয়েছে, মানে সিডব্লিউএস এন্ড চিলড্রেন রয়েছে। দ্য ফিগার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস ইন ইচ অফ দ্য স্টেটস অ্যান্ড ইউটিএস হুইচ প্রেজেন্টলি হ্যাভ বিফোর দ্য কোর্ট, যেটি কোর্টে জানানো হয়েছে বা জমা দেওয়া হয়েছে কতজন রয়েছে সেই লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে বলেছি 1,35,796, এটাকে 1:10 প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আর 1:15 হাই স্কুলের ক্ষেত্রে অনুপাতে করে কিন্তু টিচার ভাগ করতে হবে। In the judgment date 28/10/2021, it was left to the central government to come out with a teacher people ratio. Teacher people ratio PTR একটি দেওয়া হচ্ছে in such school with special children, and the ratio is we have been given by the ratio বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ 1:10 of for a primary school and 1:15 for a middle and secondary school respectively. Once we have the teacher people ratio with us and also the figure is to number of children with special needs, রেশিও আর কত চিলড্রেন স্পেশাল নিড রয়েছে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। এটার উপরে ডিভাইডেশন করে কিন্তু স্টেপ নিতে হবে প্রত্যেকটি রাজ্য বা ইউটিকে। তো 1 নম্বর পয়েন্টে কী বলছে, ইজ স্টেটস অ্যান্ড ইউটি শ্যাল কাম আউট উইথ নোটিফিকেশন উইথ দ্য নাম্বার অফ পোস্ট দ্যাট দে হ্যাভ স্যাংশনেড ফর টিচার হু হ্যাভ টু ইম্পার্ট এডুকেশন টু চিলড্রেন উইথ স্পেশাল নিড। যারা স্পেশাল নিড চিলড্রেনের সঙ্গে জড়িত তাদের একটা নোটিফিকেশন করে জানাতে হবে কত সিট তারা পোস্ট স্যাংশন করতে পারছে। After the post have been sanctioned and notified, which shall be done positively within a period of 3 weeks from today. যেদিন অর্ডার হয়েছে সেই দিনের উপরে ভিত্তি করে, মানে যে অর্ডারটি, এই অর্ডারটি 7 তারিখে হয়েছে, সেই অর্ডারের উপরে ভিত্তি করে প্রত্যেকটি স্টেটকে পজিটিভভাবে তাদেরকে নোটিফাইড করে পোস্ট স্যাংশন করতে হবে। আর বিফোর 28/03/2008, এখানে ডেটও বেঁধে দেওয়া হয়েছে 28শে মার্চের মধ্যে এই কাজটা কিন্তু তাদেরকে সম্পন্ন করতে হবে, স্ট্রিক্টলি সুপ্রিম কোর্ট বলে দিল। তাহলে এই অর্ডারের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে 28/3/2025 মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও একটা সিট স্যাংশন করবে বা কিছু একটা নোটিফিকেশান আসবে এটা নিয়েই। দিস পোস্ট নিড টু বি অ্যাডভার্টাইজ অ্যাট লিস্ট ইন 2 newspaper having wide circulation in the respective state as well as on the website of the Department of Education. এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যা নোটিশ করতে হবে, বা এমনকি মানে পপুলার আছে এমন 2টি নিউজ পেপারে কিন্তু এটা সার্কুলেশন করতে হবে নোটিফিকেশন আকারে। অলসো অন দ্য অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট অফ ইচ অফ দিস স্টেট, স্টেটের অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটে কিন্তু এটা নোটিফিকেশান করতে হবে, এটাই জানানো হয়েছে। তো এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনাদের কিন্তু সেই তথ্য আমরা প্রদান করব। লেট দ্য সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বি মেড অফ দ্য কোয়ালিফাইড কম্পিটেন্ট এলিজিবল টিচার অনলি। ফার্দার দ্য রিকোয়ারমেন্ট অফ আরসিআর রিক্রুটমেন্ট অনুযায়ী কোয়ালিফাইড ও কম্পোনেন্ট এলিজিবল টিচারকে এদের যুক্ত করতে বলা হচ্ছে। কোয়ালিফিকেশন সার্টিফিকেট অলসো নিডস টু বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য কোর্ট in its judgment date 28/10/2021 as a candidate not having RCI certificate shall be ineligible. RCI সার্টিফিকেট যদি ক্যান্ডিডেট না থেকে থাকে সে কিন্তু ইনএলিজিবল, তাকে আরসিআই অনুমোদিত বিভিন্ন স্পেশাল ডিএড তাকে থাকা প্রয়োজন। কিন্তু একটা জিনিস এখানে বলা হচ্ছে, পিরিয়ড টু দেখুন, কোর্ট ইন জাজমেন্ট ডেট 28/10/2021 অ্যাজ এ ক্যান্ডিডেট নট হ্যাভিং আরসিআই সার্টিফিকেট নিড টু টেকেন ইন্টু অ্যাকাউন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আর ডিরেক্টেড 28/10/2021 জাজমেন্ট অনুযায়ী যার হচ্ছে আরসিআই ডিগ্রি রয়েছে। তো এই হচ্ছে আপডেট। এবার গুরুত্বপূর্ণ আরও কিছু আপডেট আছে, এর প্রসেসিংটা কী হবে সেই প্রসেসিংটাও নিয়ে আপনাদের কিন্তু বিস্তারিত আমি একটি নোটিফিকেশন আকারে আপনাদেরকে দেখাবো পরবর্তী আপডেট। আপাতত যারা এই ধরনের ক্যান্ডিডেটরা রয়েছেন তারা তাদের মানসিকভাবে প্রস্তুতি দিন, বা আপনাদের এই অর্ডারের উপরে ভিত্তি করে আপনাদের সংস্থা বা কনসার্ন সংস্থা বা ডিপার্টমেন্টের সঙ্গে আপনারা যোগাযোগ করতে শুরু করুন। নিয়োগ প্রক্রিয়া খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এই যে 2 নম্বর পয়েন্টটা খুবই ভাইটাল, কিন্তু 28/3/2025 মধ্যে নোটিফাইড করতে হবে বা পোস্ট স্যাংশন করতে হবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো স্পেশাল ডিএড এটা কিন্তু সাধারণ ডিএলএড যাদের আছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা নয়, এটা হচ্ছে স্পেশাল ডিএড সিডব্লিউএসএন বা প্রতিবন্ধী চিলড্রেন, তাদের পড়ানোর জন্য একটি কোর্স করা যায়, সেটা 2 বছরের, প্রায় এই ডিএলএডেরই মতো করেই করা হয়। এই কোর্সগুলো কোথায় করা যায়? এই কোর্সগুলো সাধারণত
এই স্পেশাল ডিএড করার জন্য বিভিন্ন আলাদা কলেজ থাকে বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই কোর্সটা কিন্তু করা যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অন্য বর্ধমান থেকে শুরু করে কলকাতায় বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের একটা করে সেন্টার রয়েছে যেখান থেকে স্পেশাল ডিএলএড করা যায়। এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট আসলেই 28 দু 2025-এর মধ্যে তো গুরুত্বপূর্ণ আপডেট আসবে, অবশ্যই আপনাদেরকে তথ্য প্রদান করা হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।